আজ গুরু পূর্ণিমা। বছরেরই একটি দিন যেদিন কোটি কোটি মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন সেই মহাপুরুষদের, যারা মানুষের জীবনের অন্ধকার দূর করে সত্যের পথে চলতে শিখিয়েছেন। কিন্তু আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। যদি আজ শ্রী শ্রী রামকৃষ্ণ স্বয়ং আপনার সামনে এসে মাত্র 5 মিনিট সময় দিতেন আর বলতেন, আমি তোমাদের মাত্র 5টি উপদেশ দেব, এই 5টি যদি জীবনে ধারণ করতে পারো তাহলে তোমার জীবন ধন্য হবে, তাহলে সেই 5টি উপদেশ কি হতো? এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আছে? হয়তো নেই, কারণ আমরা ঠাকুরকে ভালোবাসি, তার ছবি পূজা করি, তার নাম করি, কিন্তু তার মূল শিক্ষাগুলোকে অনেক সময় দৈনন্দিন জীবনে ধারণ করতে পারি না। আজ গুরু পূর্ণিমার সেই পবিত্র দিনে আমরা ঠাকুরের 5টি অমূল্য বাণী নিয়ে আলোচনা করব। এই 5টি বাণী শুধু পড়ার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তাই অনুরোধ, আজকের আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন। হয়তো এই 5টি বাণীর মধ্যে একটি বাণী আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে চলুন শুরু করি প্রথম বাণী দিয়ে। 3 টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের ওপর টান, মায়ের সন্তানের ওপর টান, আর সতীর পতির উপর টান। এই একটি বাণীর মধ্যে ঠাকুর যেন সমগ্র সাধনার সারাংশ বলে দিয়েছেন। একদিন ভক্তদের সঙ্গে ঈশ্বর লাভের উপায় নিয়ে আলোচনা করতে গিয়ে ঠাকুর এই গভীর সত্যটি প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের জীবনে 3 ধরনের টান আমরা স্পষ্ট দেখতে পাই। প্রথম টান বিষয়ীর বিষয়ের ওপর টান। যে মানুষ ধন সম্পদ বা ভোগের প্রতি আসক্ত, তার মন দিন রাত সেই বিষয় নিয়েই ব্যস্ত থাকে। দ্বিতীয় টান মায়ের সন্তানের ওপর টান। একজন মায়ের কাছে তার সন্তান কত প্রিয় তা ভাষায় প্রকাশ করা যায় না। সন্তানের সামান্য কষ্টও মা অস্থির হয়ে ওঠেন। তৃতীয় টান সতীর পতির ওপর টান। প্রাচীন ভারতীয় আদর্শে এক পতিব্রতার স্ত্রীর স্বামীর প্রতি যে গভীর নিষ্ঠা ও একাগ্রতা, ঠাকুর সেই উদাহরণ দিয়েছেন। তারপর তিনি বললেন, এই 3টি টান যদি একত্র হয়ে ঈশ্বরের দিকে যায় তবেই তার দর্শন হয়। একবার ভাবুন, আমরা কি সত্যি ঈশ্বরকে সেইভাবে চাই যেভাবে মানুষ অর্থকে চায়, যেভাবে মা তার সন্তানকে খোঁজেন, যেভাবে প্রেমিক তার প্রিয়জনের জন্য ব্যাকুল হয়? যদি সত্যি সেই ব্যাকুলতা থাকতো তাহলে কি আমাদের সাধনা আজও এত শুষ্ক থাকতো? ঠাকুর নিজেই এই ব্যাকুলতার জীবন্ত উদাহরণ। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে তিনি যখন মায়ের দর্শনের জন্য আকুল হয়ে উঠতেন, তখন তার মনে হতো, আর একটি দিন চলে গেল, তবুও মায়ের দেখা পেলাম না। এই আকুলতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি কাঁদতেন, মন্দির প্রাঙ্গণে গড়াগড়ি দিতেন, আর্তনাদ করতেন। এটি কোনো অভিনয় ছিল না, এটি ছিল ঈশ্বরের জন্য এমন এক তৃষ্ণা যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। আর সেই ব্যাকুলতার ফলেই তিনি মায়ের কৃপা লাভ করেন। এখানে আমাদের জন্য শিক্ষাটি কি? আমরা অনেক সময় বলি, আমি এতদিন ধরে জপ করছি, তবু কিছুই হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, জপ হচ্ছে না ব্যাকুলতা হয়েছে? মালা ঘুরছে নাকি হৃদয় কেঁদেছে? ঠাকুর সংখ্যা শেখাননি, ঠাকুর শিখিয়েছেন ব্যাকুলতা।
আজ গুরু পূর্ণিমার দিনে নিজের মনকে একবার প্রশ্ন করুন, আমি কি সত্যি ঈশ্বরকে চাই, নাকি শুধু বিপদ এলে তাকে স্মরণ করি? যদি উত্তর দ্বিতীয়টি হয়, তাহলে নিরাশ হবেন না। আজ থেকেই শুরু করুন, প্রতিদিন অন্তত 1 মিনিট প্রাণ খুলে প্রার্থনা করুন। কৃত্রিম ভাষায় নয়, হৃদয়ের ভাষায় বলুন। এই প্রার্থনাই একদিন আপনার জীবনের নতুন সূচনা এনে দিতে পারে। তাহলে এতক্ষণ আমরা ঠাকুরের প্রথম বাণী থেকে বুঝলাম, ঈশ্বরকে পাওয়ার জন্য সবচেয়ে প্রয়োজন ব্যাকুলতা। কিন্তু তখন একটি প্রশ্ন আসে, আমরা তো দক্ষিণেশ্বর মন্দিরে থাকি না, আমরা সংসারে থাকি। সংসারের দায়িত্ব, কাজ, ব্যবসা, চাকরি, পরিবার, এইসবের মধ্যে আমাদের দিন কেটে যায়। তাহলে কি ঈশ্বর লাভ শুধু সন্ন্যাসীদের জন্য? এই প্রশ্নের উত্তর ঠাকুর এমন একটি উপমার মাধ্যমে দিয়েছেন, যা শুনলে মনে হয় কত সহজ ভাষায় তিনি কত বড় সত্য কথা বলে গেছেন। তিনি বলেছিলেন, বড়লোকের বাড়ির ঝি চাকর কাজ করবার সময় ভাবে এই সবই মনিবের কার্য, নিজের কিছুই নয়। তেমন সংসারে থেকে কাজ করতে করতে মনে করবে সবই তার কাজ, নিজের বলতে কিছুই নাই। এই উপমাটি শুধু সুন্দর নয়, এটি এক গভীর সাধনার পথও। একবার কল্পনা করুন, একজন ঝি ভোর থেকে রাত পর্যন্ত বড়লোকের বাড়িতে কত কাজ করে। সে ঘর পরিষ্কার করেছে, রান্না করেছে, শিশুকে কোলে নিয়েছে, অতিথির যত্ন করেছে। বাইরে থেকে দেখলে মনে হয় এ যেন সবই তার নিজের সংসারের কাজ। কিন্তু তার অন্তরে একটি কথা সবসময় জাগ্রত থাকে, এ বাড়ি আমার নয়, এই সন্তান আমার নয়, এই সম্পদ আমার নয়, আমি শুধু তার কর্তব্য পালন করছি। দিন শেষে সে নিজের ছোট্ট ঘরে ফিরে যায়, সে কিছুই সঙ্গে নিয়ে যায় না। বন্ধুগণ, ঠাকুর বলেছেন, মানুষও যেমন ঠিক এইভাবেই সংসারে থাকে। তিনি বলেননি সংসার ছেড়ে পালিয়ে যেতে, তিনি বলেননি স্ত্রী, সন্তান বা বাবা মাকে ভালোবাসবে না। তিনি শুধু বলেছেন মমতা থাকবে, কিন্তু মোহ থাকবে না। এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। মমতা মানুষকে কোমল করে, মোহ মানুষকে বেঁধে ফেলে। আজ আমাদের অধিকাংশ কষ্টের মূল কারণ কি জানেন? আমরা সব কিছুকে আমার বলে ধরে নিই। আমার বাড়ি, আমার অর্থ, আমার সম্মান, আমার সন্তান, আমার সাফল্য। আর এই আমার শব্দটি যত বড় হয়, দুঃখও তত হয়। কারণ যা আমার বলে ধরে নিয়েছি তা হারানোর ভয়ও তত বাড়ে। ঠাকুর সেই বন্ধনটাই আলগা করতে চাইছেন। তিনি বলছেন, সবই তার, তুমি শুধু তার দেওয়া দায়িত্ব পালন করছো। একবার ভাবুন, আপনি যদি একটি গাছের পরিচর্যার দায়িত্ব পান, তাহলে নিশ্চয়ই আন্তরিকভাবে জল দেবেন, যত্ন করবেন। কিন্তু যদি একদিন সেই দায়িত্ব শেষ হয়ে যায়, তখন আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনি জানেন গাছটি আপনার ছিল না। আমাদের সংসার জীবনও অনেকটা তেমন। যা কিছু পেয়েছি সবই ঈশ্বরের দান। তিনি যতদিন দায়িত্ব দিয়েছেন ততদিন আন্তরিকতার সঙ্গে পালন করব, কিন্তু অন্তরে মনে রাখব সবই তার। এই শিক্ষাটি যদি সত্যি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে জীবনের অর্ধেক দুঃখ কমে যাবে। কেউ অপমান করলে অহংকারে আগুন লাগবে না, কোনো কিছু হারালে মনে হবে না সব শেষ। কারণ আমরা জানব, আমি মালিক নই, আমি সেবক। এই ভাবই ভক্তির প্রাণ। তাহলে এতক্ষণে আমরা ঠাকুরের দুটি অমূল্য শিক্ষা শুনলাম। প্রথম শিক্ষা, ঈশ্বরকে পেতে হলে হৃদয়ে ব্যাকুলতা চাই। দ্বিতীয় শিক্ষা, সংসারে থাকবে কিন্তু মনে রাখবে সবই তার। এখন আমরা আসছি তৃতীয় বাণীতে। এই বাণীটি শুধু সন্ন্যাসীদের জন্য নয়। যে মানুষ অন্যকে পথ দেখাতে চায়, যে মানুষ গুরু হতে চায়, যে মানুষ শিক্ষক, অভিভাবক, সমাজের নেতৃত্ব দিতে চায়,
সবার জন্য এই বাণী প্রযোজ্য। তাহলে তৃতীয় বাণী হলো, সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। একজন গুরু যদি নিজে সত্য না বলে, তার শিষ্য কি সত্যবাদী হবে? একজন শিক্ষক যদি নিজের নিয়ম না মানেন, তার ছাত্র কি নিয়ম শিখবে? একজন পিতা যদি নিজে অসৎ পথে চলেন, সন্তান কি সততার মূল্য বুঝবে? মানুষ কানের চেয়ে চোখ দিয়ে বেশি শেখে। এই কারণেই ঠাকুর বলেছেন, সন্ন্যাসী জগৎগুরু, অর্থাৎ তার জীবনটাই শিক্ষা। শেষে রামকৃষ্ণের জীবনের দিকে তাকান। তিনি কখনো অর্থ, সম্মান বা প্রতিষ্ঠার জন্য সাধনা করেননি। দক্ষিণেশ্বরের জীবনের পর জীবন তিনি শুধু একটি সত্যকে ধরে রেখেছিলেন, সেটি হলো ঈশ্বরই সব। তার জীবনে কামিনী কাঞ্চনের প্রতি অনাসক্তি ছিল কেবল কথাই নয়, বাস্তব আচরণে। তিনি বহুবার ভক্তদের বুঝিয়েছেন যে সাধু চরিত্র যদি কলুষিত হয়, তবে অসংখ্য মানুষের বিশ্বাস ভেঙে যায়। তাই সাধুর জীবনে সামান্য অসাবধানতাও বহু মানুষের ক্ষতির কারণ হতে পারে। বন্ধুগণ, এই বাণীর একটি গভীর অর্থ আমাদের সবার জীবনেও আছে। আমরা হয়তো সন্ন্যাসী নয়, কিন্তু আমাদের জীবনেও কেউ না কেউ দেখে। আপনার সন্তান আপনাকে দেখে, আপনার ছোট ভাই আপনাকে দেখে, আপনার ছাত্র, সহকর্মী, প্রতিবেশী, কেউ না কেউ আপনাকে অনুসরণ করছে। তাই প্রশ্ন হলো, আমার জীবন দেখে মানুষ ঈশ্বরের দিকে এগোবে, না ঈশ্বর থেকে দূরে সরে যাবে? এই প্রশ্নটি আজ গুরু পূর্ণিমার দিনে আমাদের প্রত্যেকের নিজেকে করা উচিত। ঠাকুর শুধু বক্তৃতা দেননি, তিনি নিজের জীবন দিয়ে দেখিয়েছেন সরলতা কাকে বলে, সত্য কাকে বলে, ত্যাগ কাকে বলে। এই জন্যই তার একটি কথার এত শক্তি, কারণ তার প্রতিটি কথা তার জীবন দিয়ে প্রমাণিত। আজ পৃথিবীতে উপদেশের অভাব নেই, কিন্তু আদর্শের বড় অভাব। মানুষ এমন একজনকে খুঁজছে যার কথা ও কাজ এক। ঠাকুর ছিলেন সেই আদর্শ। এই কারণেই আজও কোটি কোটি মানুষ তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন। চলুন এবার আমরা জানব চতুর্থ বাণী। এই একটি বাণী শুধু ভারত নয়, সমগ্র বিশ্বে ধর্ম ভাবনাকে নতুন দিশা দিয়েছে। চতুর্থ বাণী হল, যত মত তত পথ। বন্ধুগণ, এই কয়েকটি শব্দ যত সহজ, এর অর্থ তত গভীর। ঠাকুর কখনো বলেননি সব ধর্ম একরকম। তিনি বলেছেন সত্য এক, কিন্তু সেই সত্যের কাছে পৌঁছানোর পথ অনেক। দক্ষিণেশ্বরে তিনি শুধু হিন্দু সাধনাই করেননি, তিনি ইসলাম ধর্মের সাধনাও করেছেন, খ্রিস্ট ধর্মের ভাবও গ্রহণ করেছেন, আর নিজের প্রত্যক্ষ সাধনার অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন আন্তরিকভাবে চললে বিভিন্ন পথও একই ঈশ্বরকে লাভ করা যায়। এই উপলব্ধি তার মুখে প্রকাশ পায়, যত মত তত পথ। আজ আমরা কি দেখি? ধর্মের নামে তর্ক, সম্প্রদায়ের নামে বিভেদ, মতের জন্য মানুষ মানুষের শত্রু হয়ে যাচ্ছে। ঠাকুর আমাদের শিখিয়েছেন, তর্কে ঈশ্বর মেলে না, ভালোবাসায় ঈশ্বর মেলেন। অহংকারে ধর্ম বাঁচে না, নম্রতাই ধর্ম প্রস্ফুটিত হয়। বন্ধুগণ, গুরু পূর্ণিমার এই দিনে যদি ঠাকুরের একটি শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হয়, তবে সেটি হতে পারে, নিজের পথে নিষ্ঠা রাখো, কিন্তু অন্যের পথকে ঘৃণা করো না। এটাই ঠাকুরের শিক্ষা, এটাই ভারতীয় আধ্যাত্মিকতার মহিমা। আজকের আলোচনায় আমরা 4টি অমূল্য শিক্ষা পেলাম, কিন্তু ঠাকুরের শেষ বাণীটি আমার বিশ্বাস এই 5টির মধ্যে সবচেয়ে গভীর।
এটি শুধু একটি উপদেশ নয়, এটি সমগ্র বেদান্ত, ভক্তি, সাধনা ও মানব জীবনের সার কথা। গুরু পূর্ণিমার এই বিশেষ নিবেদনের শেষ পর্বে আমরা সেই বাণী নিয়ে আলোচনা করব। এতক্ষণে আমরা ঠাকুরের 4টি অমূল্য বাণী নিয়ে আলোচনা করলাম। প্রথমে শিখলাম ঈশ্বরকে পেতে হলে হৃদয়ে ব্যাকুলতা চাই। তারপর জানলাম সংসারের থেকেও সব কাজ ঈশ্বরের কাজ বলে মনে করতে হবে। এরপর বুঝলাম যে গুরু নিজের জীবন দিয়ে আদর্শ স্থাপন করেন তিনিই প্রকৃত গুরু। আর চতুর্থ বাণীতে শিখলাম ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ অনেক হতে পারে, কিন্তু লক্ষ্য এক। এখন আমরা এসে গেছি আজকের শেষ এবং সবচেয়ে গভীর বাণীতে। পঞ্চম বাণী, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এই একটি বাক্য যেন ঠাকুরের সমগ্র জীবনের সার সংক্ষেপ। একদিন ভক্তের সঙ্গে আলোচনা করতে গিয়ে ঠাকুর বলেছিলেন, মানুষ যে জিনিসগুলো নিয়ে সারা জীবন ছুটে বেড়ায়, ধন, মান, যশ, ভোগ, ক্ষমতা, এই সবই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নেই। যা আজ নিজের বলে মনে হচ্ছে, একদিন তা অন্য কারোর হয়ে যাবে। যে দেহ নিয়ে এত অহংকার, একদিন সেই দেহ থাকবে না। যে সম্পদের জন্য মানুষ রাতের ঘুম হারায়, মৃত্যুর সময় তার এক কোণাও সঙ্গে যাবে না। তাহলে সত্যিকারের বস্তু কি? ঠাকুর বলেন, ঈশ্বরই বস্তু। অর্থাৎ শুধু তিনিই নিত্য, শুধু তিনিই চিরস্থায়ী, শুধু তার সঙ্গই কখনো নষ্ট হয় না। আর তাই বাকি সব অবস্তু, অর্থাৎ অনিত্য। এখানে অবস্তু শব্দের অর্থ এই নয় যে সংসার মিথ্যা বা অপ্রয়োজনীয়। ঠাকুর কখনো সংসারের কর্তব্যকে অস্বীকার করেননি। তিনি আমাদের শিখিয়েছেন সংসারে থাকো, কিন্তু অনিত্যকে নিত্য ভেবে ভুল করো না। যা একদিন চলে যাবে তাকে আঁকড়ে ধরে জীবনের সব শান্তি হারিয়ে ফেলো না। একবার ভাবুন, শৈশবে কত খেলনা ছিল, তখন মনে হতো এটাই আমার সব কিছু। আজ সেই খেলনাগুলোর কথা কি মনে পড়ে? আবার একসময় পরীক্ষার ফলই ছিল জীবনের সবচেয়ে বড় বিষয়, তারপর চাকরি, তারপর সংসার, তারপর অর্থ। জীবনের প্রতিটি পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বদলে গেছে, কিন্তু একটি জিনিস বদলায়নি, ঈশ্বরের অস্তিত্ব, তার করুণা, তার ভালোবাসা। এই জন্যই ঠাকুর বললেন, ঈশ্বরই বস্তু। বন্ধুগণ, আজ গুরু পূর্ণিমার দিনে আমরা গুরুকে কি উপহার দিতে পারি? ফুল, ফল, মিষ্টি, এসব অবশ্যই ভক্তির প্রকাশ। কিন্তু আমার মনে হয় ঠাকুর সবচেয়ে আনন্দিত হবেন যদি আজ আমরা একটি সংকল্প করি। প্রতিদিন অন্তত কিছু সময় ঈশ্বরের জন্য রাখব। দিনে 10 মিনিট হলেও একাগ্র চিত্তে, নিঃস্বার্থভাবে। কারণ জীবনের সব কাজের মধ্যে যদি ঈশ্বরের জন্য একটু সময় না থাকে, তাহলে একদিন মনে হবে অনেক কিছু পেলাম, কিন্তু আসলটাকেই হারিয়ে ফেললাম। আজকের এই 5টি বাণীকে যদি একসঙ্গে দেখি, তাহলে বুঝতে পারি ঠাকুর আমাদের একটি পূর্ণাঙ্গ জীবন পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকো, সংসারে থেকেও তার কাজ করো, নিজের জীবনকে আদর্শ করে তোলো, সব পথের প্রতি শ্রদ্ধা রাখো, আর সবশেষে কখনোই ভুলে যেও না, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এই 5টি শিক্ষা যদি একজন মানুষ আন্তরিকভাবে গ্রহণ করতে পারেন, তাহলে তার জীবন ধীরে ধীরে বদলাতে বাধ্য। বন্ধুগণ, গুরু পূর্ণিমা বছরে একবার আসে, কিন্তু গুরুর শিক্ষা প্রতিদিন আমাদের ডাকে। আজকের ভিডিও শেষ হবার পরে হয়তো আপনি আবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। সংসারের দায়িত্ব থাকবে, সমস্যাও থাকবে, কিন্তু আজ একটি জিনিস সঙ্গে নিয়ে যান, ঠাকুরের এই 5টি বাণী। যখন মন দুর্বল হবে, মনে করুন 3 টান। যখন সংসারের দায়িত্বে ক্লান্ত হবেন, মনে করুন বড়লোকের বাড়ির ঝি। যখন আদর্শ থেকে সরে যেতে ইচ্ছে করবে,
মনে করুন সাধুর ত্যাগ। যখন অন্যের বিশ্বাসকে ছোট করতে মন চাইবে, মনে করুন যত মত তত পথ। আর যখন জীবনের লক্ষ্য ভুলতে বসবেন, যখন মনে হবে ধন সম্পদ নাম যশই সব, তখন চোখ বন্ধ করে ঠাকুরের সেই বাণী স্মরণ করুন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। হয়তো এই একটি বাণী আপনাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনবে। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।